আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন, আমি এমন শুনেছি যে স্বামী স্ত্রী সেহরি খাওয়ার পর যে জায়গায় হাত রেখে ঘুমালে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে বা সওয়াব হবে, এটা কতটুকু সত্য জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ দিদি ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমাদের সমাজে বর্তমান সময়ে দেখা যায় যে স্বামী স্ত্রীর মাঝে তেমন কোনো মিল মহব্বত নেই। এর প্রধান কারণ হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ভালো নেই। তো ভাই, আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে স্ত্রীর কোন জায়গায় হাত রেখে ঘুমালে স্বামীর সোয়াব হবে, নফল নামাজের সোয়াব হবে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনাদের সামনে চলে যায়, এবং একটি কমেন্টস, একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। মহান আল্লাহর মনোনীত একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম। একজন স্ত্রী যেমন স্বামী ছাড়া অপরিপূর্ণ, ঠিক তেমনিভাবে একজন স্বামী ও স্ত্রী ছাড়া অপরিপূর্ণ। সৃষ্টিগতভাবেই মহান আল্লাহ এই সম্পর্কটাকে একে অপরের সহায়ক এবং পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা পুরুষের অর্ধাংশ। আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস। একজন স্ত্রীর কাছে স্বামীর যেমন কিছু হক অধিকার রয়েছে, তেমনি একজন স্বামীর কাছেও স্ত্রীর হক বা অধিকার রয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল, যেহেতু আল্লাহ একের অপরকে প্রাধান্য দিয়েছেন এবং তাদের সম্পদ হতে ব্যয় করে। সূরা নিসা আয়াত নাম্বার 34। স্ত্রী হলেন সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, সন্তান জননী, তাই স্ত্রী সম্মানের পাত্রী। স্ত্রীর রয়েছে বহুমাত্রিক অধিকার এবং রয়েছে কিছু দায়িত্ব ও কর্তব্য। যদি স্বামী স্ত্রী উভয় এবং উভয়ের পারিবারিক পার্থক্য, নিজ নিজ অধিকাংশ সীমানা, কর্তব্যের পরিধি জেনে চর্চা করে, তাহলে তাদের সাংসারিক জীবন আরও অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত হবে। তুমি ও তোমার স্ত্রীর মাঝে জনগণতভাবে কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক হওয়া আল্লাহকে হযরত আদম আলাইহিস সালাম এর বুকের বাম হাজরের হাড় থেকে সৃষ্টি করেছেন। তাই বলা হয় নারী প্রত্যেকই অংশই। তোমার শরীরের যে কোনো স্থানে আঘাত লাগলে তুমি কষ্ট পাও, আঘাত যেন না লাগে সে ব্যবস্থা করো। সে কারণে তোমার স্ত্রীর প্রতিও ব্যবস্থা করো, সে যেন তোমার প্রতিও লক্ষ্য রাখবে, সে তোমার শরীরের একটি অংশ। ইজাব কবুলের মাধ্যমে সে তোমার কাছে এসেছে। তুমি তোমার শারীরিক সম্পর্ক যেমন ব্যবহার করো, স্ত্রীর সঙ্গ সেরূপ ব্যবহার করো। তুমি স্ত্রীর কাছ থেকে যেমন মহব্বত, পরিপূর্ণ মেলামেশা এবং বক্তপূর্ণ কথা আশা করো, স্ত্রীর সঙ্গে তুমিও এমন কথা বলো যেন তোমাদের কথা থেকে মহব্বত ও ভালোবাসা জড়ে পড়ে। মহান আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করো। আর যদি তাকে অপছন্দ হয় তবুও তা তোমাদের পছন্দ হয়তো আল্লাহ তাতে সীমাহীন কল্যাণ দিয়ে দেবেন। সূরা নিসা আয়াত নাম্বার 19। এই তো গেল স্বামী স্ত্রীর গুণ এবং মহাব্বতের বিষয়। এখন আসা যাক যে স্বামী স্ত্রী রাতে বা সেহরির পর বা ঘুমানোর সময় যে জায়গায় হাত রেখে ঘুমালে সওয়াব হয়, সে জায়গাটা হচ্ছে স্বামী আর স্ত্রী যখন ঘুমাবে, স্বামী তার স্ত্রীর বুকের বাম পাশরে বা যে কোনো জায়গায় বুকে হাত রেখে ঘুমালে এতে সওয়াব হয়, কারণ স্বামী স্ত্রী যাই করবে তাতেই সওয়াব। এ বিষয়ে প্রিয় শাইখ আজহারি সাহেব বলেন যে শীতের রাতে স্বামী আর স্ত্রী যে একই কম্বলের নিচে তাকে এতেও সওয়াব হয়, কারণ স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত সময় কাটানো সওয়াবের কাজ। আশা করছি বুঝতে পেরেছেন যে আপনারা যখন সেহরি খেয়ে ঘুমাবেন তখন স্ত্রীর বুকে হাত রেখে ঘুমাবেন, এতে আপনাদের সওয়াব হবে। নফল নামাজের সওয়াব আপনাদের আমলনামায় লেখা হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।